হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন খুব ভালো চলছে। আজ একটা স্পেশাল দিন। আজ আমাদের 50 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হলো। সবাইকে অনেক ধন্যবাদ যারা এই চ্যানেলের ওপর বিশ্বাস দেখিয়েছো। আশা করি তোমাদের সেই বিশ্বাস কিন্তু যতটা বিশ্বাস করেছো তার চেয়েও অনেক বেশি ফল পাবে। এই তো শুধু শুরু, ঠিক আছে? এখন PYQ করব। এই পরীক্ষার আগে আগে আমরা কিন্তু প্র্যাকটিস করব 2026-এর সিটেটকে টার্গেট নিয়ে। চেষ্টা করব যে যদি থিওরি ক্লাস আনা যায়। থিওরি ক্লাস আনার জন্য আমাকে একটা পেন ট্যাব কিনতে হবে, যেটা এখন কেনার অবস্থায় আমি নেই। যদি তোমাদের সাপোর্ট থাকে তাহলে আমি চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আর একবার। এইরকম ভাবেই সাপোর্ট করতে থাকো। শুরু করি আজকের পেপার 2 পার্ট 5, টপ 240 বেঙ্গলি প্যাডাগজি কোয়েশ্চেন্স। বেশি দেরি না করে আমরা আমাদের কাজে চলে যাই। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন, অর্থ উপলব্ধির মাধ্যমে নেগোসিয়েশন অফ মিনিং যখন শিক্ষার্থী তার ভাষাগত যোগাযোগ দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করে তার অর্থ তারা কি করে? শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়, শব্দের উপযুক্ত অর্থ ও ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করে, জ্ঞান আহরণের জন্য আরও তথ্য সংগ্রহ করে, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে এবং তথ্যকে পুনর্গঠন করে, ব্যাকরণের গঠনশৈলী ব্যবহার করে। তাহলে নেগোসিয়েশন অফ মিনিং বলতে কি বোঝায়? যোগাযোগের সময় অর্থ স্পষ্ট করার জন্য শিক্ষার্থী যখন অতিরিক্ত তথ্য সংগ্রহ করে, বিষয়টিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করে, নিজে নিজেই মানে বোঝার জন্য যখন নিজে নিজে আরো নিজের ভাষায় আবার বলার চেষ্টা করে, যেটাকে বলে রিফ্রেশ, তখন সেটাকে আমরা বলি নেগোসিয়েশন অফ মিনিং। ঠিক আছে? তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। জ্ঞান আহরণের জন্য আরো তথ্য সংগ্রহ করে, বিস্তৃতভাবে বুঝতে চেষ্টা করে, তথ্যকে পুনর্গঠন বা রিফ্রেশ করে। ঠিক আছে? শিক্ষক শিক্ষিকার সাথে যোগাযোগের মাধ্যমে পাঠ্যক্রম সম্পর্কিত দ্বিধার অবসান ঘটায়, এটা কেন হবে না? শুধু টিচারের সাথে ডাউট ক্লিয়ার করা কিন্তু নেগোসিয়েশন অফ মিনিং এর স্কোপ নয়। ঠিক আছে? ওটা আরো বৃহৎ। শব্দের উপযুক্ত অর্থ ও ব্যবহার শেখার জন্য ঘন ঘন অভিধান ব্যবহার করা, ডিকশনারি ইউজ কিন্তু ভোকাবুলারি লার্নিং এর জন্য, এই যে নেগোসিয়েশন অফ মিনিং এর জন্য কিন্তু নয়। ব্যাকরণের গঠনশৈলী ব্যবহার করে, এটা কিন্তু শুধুমাত্র গ্রামার ব্যবহার করা। তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। নেক্সট, নিচের প্রদত্ত ক্রমগুলির মধ্যে কোনটি ভাষিক দক্ষতা অর্জনের সহজতম পদ্ধতি? কথন, শ্রবণ, পঠন, লিখন, শ্রবণ, কথন, লিখন, পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, শ্রবণ, পঠন, কথন, লিখন। আমরা জানি যে চারটা যে আমাদের উম, কি বলে ল্যাঙ্গুয়েজের স্কিল আসে, সেখানে কিন্তু লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা আমরা সবাই জানি। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাহলে এখানে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আর কিছু বোঝানোর নেই, সহজ কোশ্চেন। নেক্সট, ভাষা শিক্ষা সহজেই আয়ত্ত করা যায় যদি যা যা তারা শেখে তা যদি একটি শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষের পরিবেশে হয়, তা তাদের মাতৃভাষার গঠন ধাঁচের কাছাকাছি হয়, তা তাদের মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, তা তাদের জীবনের মূল্যবোধ ও লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে ভাষা শিক্ষা সহজে আয়ত্ত হয় কখন? যখন শেখা ভাষা আহ, যখন ভাষাটা শিক্ষার্থীর জীবনের লক্ষ্য, তার প্রয়োজন ও মূল্যবোধের সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু সবচেয়ে ভালোভাবে বা কার্যকরীভাবে সে শেখে ভাষাটা। তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। তা তাদের জীবনের মূল্যবোধ লক্ষ্যে পৌঁছতে সক্রিয় ভূমিকা পালন করে যদি, তাহলে সহজেই আয়ত্ত হবে। এ কেন হবে না? ডিসিপ্লিনড ক্লাস হেল্পফুল কিন্তু এনাফ নয়, তাই এ হচ্ছে না। তাদের মাতৃভাষার গঠন ধাঁচের কাছাকাছি হয়, কাছাকাছি হলে সাহায্য করে কিন্তু প্রধান কারণ হতে পারে না, তাই বি হচ্ছে না। মহাবিদ্যালয়ে ভর্তির সুযোগ বাড়িয়ে দেয়, এটা তো খুবই ন্যারো মাইন্ডেড, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এই কার্যাবলীতে শিক্ষার্থীদের একটি সম্ভাব্য উত্তর তালিকা থেকে সঠিক উত্তরটি একটি শিরোনাম সহ বেছে নিতে বলা হয়। ধ্বনি রেকর্ড, যেটা অডিও রেকর্ডিং বাজানোর পূর্বে পাঠ পড়ানোর সময় কী ধরনের তথ্য দেওয়া হবে? এখানে ছাত্ররা সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে। তার প্রি লিসেনিং অ্যাক্টিভিটি যেটা বলে, অডিও চালানোর আগে টাইটেল বা অপশনস দেখে শিক্ষার্থীরা কন্টেন্ট প্রেডিক্ট করে, এটাই কিন্তু প্রি লিসেনিং এর মূল কাজ। তাই সক্রিয়ভাবে পাঠের সারমর্ম অনুমান করবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঘটনাগুলি জানতে চেষ্টা করবে, ডিটেলস কিন্তু পরে জানা যায়।
প্রি লিসেনিং এ জানা যায় না। প্রশ্নের উত্তরগুলি অনুমান করবে, এটা খুবই ন্যারো। যে তথ্যগুলি দেওয়া হয়নি তা জানার চেষ্টা করবে, এটা অসম্পূর্ণ। বেস্ট হচ্ছে আমাদের এ। নেক্সট, আলোচনার উদ্দেশ্য শিক্ষার্থীরা কথা বলতে চায়, উদ্দেশ্যে শিক্ষার্থীরা কথা বলতে চায়। যে পদ্ধতির মাধ্যমে এই কার্যাবলী আরও উদ্দেশ্যপূর্ণ হতে পারে সেটি হলো ব্যবহারের জন্য একটি বিশেষ শব্দ তালিকা দেওয়া, ভাষার সঠিক প্রয়োগ ও উচ্চারণে উৎসাহিত করা, লিখন পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, কর্ম পরিকল্পনার সমাপ্তিতে একটি কর্মভার বা টাস্ক সম্পূর্ণ করতে উৎসাহিত করা। তাহলে ডিসকাশনকে পারপাসফুল করার উপায় কি? যখন ডিসকাশনের শেষে একটি টাস্ক কমপ্লিট করতে হয় তখন কিন্তু কমিউনিকেশন মিনিংফুল হয়। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। কর্ম পরিকল্পনা সমাপ্তিতে একটি কর্মভার সম্পূর্ণ করতে উৎসাহিত করা। এ কেন হচ্ছে না? এখানে শুধুমাত্র ভোকাবুলারিতে সাপোর্ট করা হচ্ছে, তাই এটা হচ্ছে না। ভাষার সঠিক প্রয়োগ ও উচ্চারণে উৎসাহিত করা, এটা বেশি অ্যাকুরেসি ফোকাসড হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে না। লিখন পঠনের সাহায্যে কথা বলা বন্ধ করা, এখানে কথা বলা বন্ধ করা মানে স্পিকিংকে ডিসকারেজ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মানুষের চিন্তা ও সক্রিয় যোগাযোগের লিখন কথন মুখ্য যোগসূত্র হলো উচ্চারণ, ক্যাপিটালাইজেশন এবং বিরামচিহ্ন, স্বরভঙ্গি ও শ্বাসাঘাত, ব্যাকরণগত গঠনশৈলী। তাহলে চিন্তা ও যোগাযোগের মুখ্য যোগসূত্র বলছে। ব্যাকরণ চিন্তাকে সঠিক গঠন দেয় এবং মিনিংফুল কমিউনিকেশন সম্ভব করে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে ব্যাকরণগত গঠনশৈলী। উচ্চারণ কিন্তু শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের অংশ, ঠিক আছে, মানে প্রোনাউন্সিয়েশন শুধুমাত্র যে যোগাযোগে যে প্রোনাউন্সিয়েশন সেটা একটা অংশ, তাই এ হচ্ছে না। ক্যাপিটালাইজেশন এবং বিরাম চিহ্ন, এটা একটা রাইটিং এর যে মেকানিজম যেটা বলি সেটা, তাহলে এটাও হচ্ছে না। স্বরভঙ্গি ও শ্বাসাঘাত, এটা হচ্ছে আমরা স্পিচ কেমন ভাবে ডেলিভারি করছি তার বৈশিষ্ট্য, তাহলে এটাও হচ্ছে না। ডি আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষক বা শিক্ষিকা ভিডিও এর মাধ্যমে ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছে। যোগাযোগ দক্ষতাকে আরও সক্রিয় করে তুলতে শিক্ষার্থী লেখা বা বলার সময় এই নির্দেশ পালন করবে। এই প্রচেষ্টাটি হলো সংকোচনাত্মক, আরোহী, অবরোহী, সংক্ষেপাত্মক। তাহলে এখানে যদি আমরা দেখি, প্রথমে কিন্তু ব্যাকরণগত গঠন ও নিয়মের নির্দেশ দিচ্ছে, মানে রুলগুলোকে এক্সপ্লেন করছে। পরে কিন্তু স্টুডেন্ট সেটা লেখা বা বলার সময় সেগুলো অ্যাপ্লাই করছে। তাহলে রুল থেকে কিন্তু আমরা যাচ্ছি, আমরা এক্সাম্পলের দিকে, রুল থেকে এক্সাম্পলের দিকে যাচ্ছি, তাহলে সেটা কিসে হয়? সেটা হয় ডিডাকটিভ রিজনিং এ, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ তো সংকোচনাত্মক বলে কিছু হয় না, তাহলে এটা হচ্ছে না। আরো আরোহীতে প্রথমে এক্সাম্পল দেওয়া হয় তারপর রুল যাওয়া হয়, তাহলে এখানে তো উল্টো হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। সংক্ষেপাত্মক এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, শিক্ষার্থীর লিখিত কার্যের ভুল সংশোধন তখনই সর্বাপেক্ষা লাভদায়ক হবে যখন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের অধিক অনুশীলনে উৎসাহিত করবেন যতক্ষণ না তারা ঠিক উত্তরটি শিখছে। বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন, ভুল উত্তরটির পুনরাবৃত্তি করবেন, ইশারায় গুরুত্বপূর্ণ ভুলগুলি চিহ্নিত করবেন। তাহলে এরার কারেকশনের সবচেয়ে ইফেক্টিভ কি? টিচার যদি হিন্ট দিয়ে ইম্পর্টেন্ট মিস্টেক্স মার্ক করে তাহলে কিন্তু স্টুডেন্ট নিজে নিজেই সেটা কারেকশন করার চেষ্টা করে বা শিখে যায়, তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। সবসময় যদি অনুশীলন করতে বলি তাহলে কিন্তু সেটা তাদেরকে ডিমোটিভেট করবে, তাই এ হচ্ছে না। বোর্ডে সঠিক উত্তরটি লিখে দেবেন, এটা ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিলে এটা কিন্তু নিজেরা শিখবে না তারা, তাই সেলফ লার্নিং কমে যাবে, তাই বি হচ্ছে না। ভুল উত্তরটির পুনরাবৃত্তি করবেন, ভুল রিপিট করা কিন্তু ইউজফুল নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ক্লাসের ভিতরে বা বাইরে যেখানেই হোক শিক্ষার্থীর সর্বদাই প্রথম ভাষা এবং তৃতীয় ভাষা বুঝতে অসুবিধা হয়। এ ব্যাপারে নিচে প্রদত্ত কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের সাহায্য করবে? সেই ভাষাভাষী কারোর কাছে সেই ভাষাটি শিখে, দ্বিতীয় ও তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়িয়ে, ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে, প্রথম ভাষার কাছাকাছি আরও একটি ভাষা শিখে। তাহলে হচ্ছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকলে যে ডিফিকাল্টি সেটা কিভাবে ওভারকাম করব? ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে ভালো উপায় হলো বেশি বেশি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা, বলার চেষ্টা করা, তাই না? তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার, ভাষা ব্যবহারের মাধ্যমে অভ্যাস বাড়িয়ে। এ কেন হবে না? ভাষাভাষী কারোর কাছে সেই ভাষাটি শিখে মানে তার উপর ডিপেন্ডেন্সি বাড়াচ্ছে, তাহলে সেটা হবে না। দ্বিতীয় তৃতীয় ভাষার পিরিয়ড সংখ্যা বাড়িয়ে, পিরিয়ড বাড়ালে লার্নিং বাড়ে না, বরং ডিমোটিভেট হবে আরো, তাই এটা হচ্ছে না। প্রথম ভাষার কাছাকাছি আরো একটি ভাষা শিখে, হতে পারে কিন্তু ইনডাইরেক্ট সলিউশন অনেকটা। সবচেয়ে বেস্ট হচ্ছে সি। নেক্সট, সমগ্র পাঠের অর্থ বোঝার সময় যখন শিক্ষার্থী পড়তে পড়তে কোনো অপরিচিত শব্দের সম্মুখীন হবে তখন শিক্ষার্থীকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে?
আরও সহজতর পাঠ বেছে নিতে হবে, সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে বলতে হবে, শিক্ষক শিক্ষিকা বা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে এর মোটামুটি অর্থ অনুমান করা যায়। তাহলে বলছে আননোন ওয়ার্ড পড়ার সময় আমরা কি করব। কনটেক্সট ক্লু বলে একটা জিনিস আমরা কিন্তু পড়েছিলাম। এটা ব্যবহার করে আমরা ওয়ার্ডের একটা কাছাকাছি মিনিং কিন্তু গেস করার চেষ্টা করি, যেটা কিন্তু রিডিং স্কিলের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদেরকে সেই করতে হবে যে প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করতে হবে যাতে এর মোটামুটি একটা অর্থ অনুমান করা যায়। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এ কেন হবে না? আরও সহজতর পাঠ বেছে নিতে হবে। এটা তাহলে পাঠটাকে অ্যাভয়েড করা হচ্ছে, অ্যাভয়েড করা কিন্তু কখনোই সলিউশন নয়। সাথে সাথে অভিধান থেকে অর্থ খুঁজে নিতে বলতে হবে। সবসময় যদি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমি খুঁজতে যাই তাহলে রিডিং এর যে ফ্লোটা সেটা নষ্ট হবে, পড়তে আর ভালো লাগবে না, তাহলে বি হচ্ছে না। শিক্ষক শিক্ষিকা বা প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে, এটাও কিন্তু ওভার ডিপেন্ডেন্স অন্যের উপর। তাই এই তিনটা হচ্ছে না, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, কোনটি বোধ পরীক্ষণের অধিকতর উচ্চতর চিন্তনকে চিহ্নিত করে? রিডিং কম্প্রিহেনশন। শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, পাঠ থেকে মূল আলোচ্য বিষয় এবং মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য এবং মূল শব্দগুলি পাঠ থেকে বেছে পুনর্লিখন, শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা, পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া। তাহলে যেটা বলছে যে হায়ার অর্ডার কম্প্রিহেনশন কোনটি? নিজের ভাষায় এক্সপ্লেন করা, তারপর মাল্টিপল মিনিংস আইডেন্টিফাই করা, এসব কিন্তু হায়ার অর্ডার রিডিং। সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এতে। শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য পাঠের অন্তর্গত সম্পূর্ণ বাক্য এবং মূল শব্দের ব্যবহার করা, পাঠ থেকে ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা। যদি বি দেখি, পাঠ থেকে মূল আলোচ্য বিষয় পয়েন্টসগুলোকে এবং মূল শব্দ লিখে নিয়ে পাঠের অন্তর্গত তাদের ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে বের করা, এটা অনেকটা নোট মেকিং হয়ে গেল। সি যদি দেখি, শিক্ষার্থীর নিজস্ব বক্তব্য এবং মূল শব্দগুলি পাঠ থেকে বেছে পুনর্লিখন, এটা রিরাইটিং হয়ে গেল। তাহলে এটাও হচ্ছে না। শিক্ষার্থীদের নিজস্ব বক্তব্য পাঠ থেকে অসম্পূর্ণ বাক্য বেছে ব্যবহার করা, পাঠের অন্তর্গত ভিন্ন ভিন্ন অর্থ খুঁজে নেওয়া, এটা কিন্তু এ এর তুলনায় কিছুটা দুর্বল। এটাও হতো, কিন্তু এ যেহেতু আছে, এ আমাদের অ্যান্সার। নেক্সট, একটি লিখিত বিষয়ের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত ব্যাকরণগত গঠনশৈলী, সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, মূল বিষয়ের প্রাসঙ্গিকতা এবং প্রকাশভঙ্গি, শব্দ ভাণ্ডারের প্রাচুর্য। তাহলে রাইটিং অ্যাসেসমেন্টের মেন ফোকাস কি হওয়া উচিত? রাইটিং যখন আমরা এভালুয়েট করব তখন আমাদের সবসময় প্রায়োরিটি হওয়া উচিত কন্টেন্টের রেলিভেন্স কেমন, আর সেটা কেমনভাবে তারা এক্সপ্রেস করেছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, মূল বিষয়ের কতটা প্রাসঙ্গিকতা আছে এবং সেটা কেমন, প্রকাশভঙ্গি কেমন, এটাই আমাদেরকে রাইটিং অ্যাসেসমেন্ট করার সময় মাথায় রাখতে হবে। এই কেন হচ্ছে না? এটা গ্রামার এখানে বলতে চাইছে, গ্রামার কিন্তু সেকেন্ডারি। সীমিত শব্দ সংখ্যা যেহেতু এটি অপরিহার্য, ওয়ার্ড লিমিট কিন্তু মেন উদ্দেশ্য নয়, তাই এটা হচ্ছে না। শব্দ ভাণ্ডারের প্রাচুর্য, ভোকাবুলারি শুধুমাত্র কিন্তু এনাফ নয়, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি ভাষা শেখার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষালাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে? দূরাগত নির্দেশ, পরিকল্পিত নির্দেশ, কম্পিউটারের সাহায্যে প্রাপ্ত নির্দেশ, প্রত্যক্ষ নির্দেশ। ঠিক আছে, তাহলে যেটা ইন্ডিপেন্ডেন্ট লার্নিং আমরা বলি, এটার বেস্ট ইনস্ট্রাকশন কি? কম্পিউটার অ্যাসিস্টেড যে ইনস্ট্রাকশন, সেটা কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়। কম্পিউটারে যে পরীক্ষাগুলো আমরা দিই সঙ্গে সঙ্গে ফিডব্যাক দেয়। ঠিক আছে, তাই একটি ভাষা শেখার সময় কিরূপ নির্দেশনা স্বাধীনভাবে শিক্ষালাভের সুযোগ করে দেয়, তথ্যের বিশাল ভাণ্ডার খুলে দেয় এবং শিক্ষার্থী কতটা শিখলো সে ব্যাপারে তৎক্ষণাৎ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, সেটা সবচেয়ে বেস্ট কোথায় করে? সি। এখন আমরা সবাই টেক্সট বুকে আরে অনেক টেস্ট দিই, সেখানে সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রাপ্ত নির্দেশ পেয়ে যাই, ফিডব্যাক পেয়ে যাই, সঙ্গে সঙ্গে কোথায় ভুল কি ভুল সব পেয়ে যাই। তাই এতটা যা বলা আছে সেটা সেটা সব কিন্তু হয় সি নম্বর অপশনে। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ তো একদম ইনকমপ্লিট। পরিকল্পিত নির্দেশ এটা কিন্তু শুধুমাত্র প্ল্যানিং, প্রত্যক্ষ নির্দেশ এটা কিন্তু টিচার ডিপেন্ডেন্ট, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি ভাষা শেখার ক্লাসে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী এবং লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী একসাথে থাকা লাভজনক, কারণ যেহেতু তারা নিজেদের মধ্যে কম কথা বলে তাই শিক্ষার্থীরা ক্লাসে ছড়িয়ে থাকে না। এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করে। তারা পৃথক কর্ম পরিকল্পনা করার সুযোগ পায়। দুটি ভাষাতেই অধিকতর কার্যাবলী পরিচালনা করতে পারে। তাহলে একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম, এটার অ্যাডভান্টেজ কি? যে স্থানীয় ভাষাভাষী শিক্ষার্থী আর যে লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থী, এদের মধ্যে এরা যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে একটা মিউচুয়াল লার্নিং হয়। তাই
ও ওর ভাষাটা জানতে পারে, এ এর ভাষাটা আরো বেশি ওর কাছ থেকে জানতে পারে, তাই না? মানে এ বি এর ভাষাটি ভালো জানতে পারে, বি এর ভাষাটি কিছুটা হলেও ভালো জানতে পারে। তাই সবচেয়ে বেস্ট হচ্ছে এটি লক্ষ্য ভাষাভাষী শিক্ষার্থীদের অপর আরেকটি ভাষা শিখতে উৎসাহিত করে। এই কেন হচ্ছে না? যেহেতু তারা নিজেদের, এটা তো একদমই ইললজিক্যাল, ক্লাসে ছড়িয়ে থাকে না, কথা কম কেন বলবে? তারা পৃথক কর্ম পরিকল্পনা করার সুযোগ পায়, এটা কিছুটা বেনিফিট। দুটি ভাষাতেই অধিকতর কার্যাবলী পরিচালনা করতে পারে, এটাও হতে পারে, কিন্তু বি হচ্ছে বেস্ট অ্যান্সার। নেক্সট, একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান প্রয়োগে সক্ষম নয়, কখনো দৃষ্টান্ত উল্লেখের ক্ষেত্রে, শব্দ প্রয়োগে, অনুবাদমূলক কাজে, মেলবন্ধনে বা সাযুজ্য স্থাপনে এর সম্ভাব্য সমাধান হলো কি? কেবলমাত্র সহজ কর্মভার প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো, তাকে একটি বুদ্ধিমান শিক্ষার্থীর সাথে বসানো, সযত্ন পরিকল্পিত কর্মভার প্রদান, একই কার্যাবলীর জন্য অধিকতর সময় দেওয়া। তাহলে নলেজ অ্যাপ্লাই করতে না পারলে কি করব? যদি আমরা যারা নলেজ অ্যাপ্লাই করতে পারছে না তাদেরকে প্রথমে ইজি টাস্ক দিই, তারপর মডারেট দিই, তারপর ডিফিকাল্ট দিই, তাহলে কিন্তু স্টুডেন্ট ধীরে ধীরে তার অ্যাপ্লিকেশন স্কিল ডেভেলপ করতে পারে। ঠিক আছে? তাই আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে সি, সযত্নে পরিকল্পিত কর্মভার প্রদান, সহজতর থেকে সহজ, তারপর জটিল। কেবলমাত্র সহজ কর্মভার প্রদানের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানো, এটা লিমিটেড কাজ হবে তার। তাকে একটি বুদ্ধিমান শিক্ষার্থীর সাথে বসানো, হেল্পফুল, কিন্তু একদম কমপ্লিট নয়। একই কার্যাবলীর জন্য অধিকতর সময় দেওয়া, বেশি সময় কিন্তু সলিউশন নয়। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, একটি সামগ্রিক শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে সেটা হলো পড়ায়, লেখায়, বলায়, উপরোক্ত সবগুলি। তাহলে বলছি ইনক্লুসিভ ক্লাসরুমে ছাত্ররা সবচেয়ে বেশি কোথায় ভুল করে? ইনক্লুসিভ ক্লাসরুমে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন লেভেলের, বিভিন্ন অ্যাবিলিটির শিক্ষার্থী থাকে, তাই পড়া, লেখা, বলা সব ক্ষেত্রেই ভুল হওয়াটা কিন্তু স্বাভাবিক। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? তাহলে ব্যাকরণ শুধু রুলস নয়, প্র্যাকটিক্যাল ইউসেজও বটে। তাহলে আমরা বলতে পারি যে গ্রামার সমান কিন্তু থিওরি থাকবে, তার যেটা পড়বো তার সঙ্গে আমরা কিন্তু ওটার অ্যাকচুয়াল ইউজ করব। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, পুরোপুরি সহমত। আচরণগতও বটে সেরকম, তাত্ত্বিকও বটে। বি আমাদের সম্পূর্ণ সত্য, আংশিক সহমত বলা যাবে না, সহমত নই এটা তো ভুল। সহমত হতেও পারি বা নাও পারি, এগুলো কোনো ব্যাপার নেই, অ্যাম্বিগুয়াস হয়ে গেল অ্যান্সারটা। এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন ছাত্রছাত্রীদের বই পড়তে বলা, ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা, ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় শ্রুতিলেখন করতে দেওয়া, ছাত্রছাত্রীদের ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করা। তাহলে ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট ডেভেলপ করতে কি করতে হবে? ডিসকাশন যদি করা হয় শিক্ষার্থীদের মধ্যে, তাহলে কিন্তু তাদের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন বাড়ে এবং তাদের একটা ইন্টারেস্টও তৈরি হয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা। এ কেন হচ্ছে না? বই পড়তে বলা, রিডিং ইউজফুল, কিন্তু এতটাও ইন্টারঅ্যাক্টিভ হবে না। ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় শ্রুতিলেখন করতে দেওয়া, এটা তো একটা ডিকটেশনের মতন, তাই এটা নেগেটিভ। ছাত্রছাত্রীদের ব্যাকরণগত জ্ঞান বৃদ্ধি করা, গ্রামার শুধুমাত্র কিন্তু ইন্টারেস্ট তৈরি করতে পারে না। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতিটি উপযুক্ত নয়? স্বর উপস্থাপন, কবিতা আবৃত্তি, মুখোমুখি উপস্থাপন, সংকেত ভাষার মাধ্যমে উপস্থাপন। ওরাল প্রেজেন্টেশন, ওরাল প্রেজেন্টেশন কিন্তু স্পিচ বেসড, ঠিক আছে? সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু ওরাল নয়। তাই অ্যান্সার হচ্ছে আমাদের ডি, সংকেত ভাষার মাধ্যমে উপস্থাপন, এটা কিন্তু উপযুক্ত নয়। স্বর উপস্থাপন এটা ভয়েস প্রেজেন্টেশন, এটা ওরাল বটে। কবিতা আবৃত্তি এটাও ওরাল। মুখোমুখি উপস্থাপন এটাও কিন্তু ফেস টু ফেস যে প্রেজেন্টেশন, এটাও কিন্তু ওরাল। তাই ডি আমাদের অ্যান্সার। নেক্সট, মানুষের মাতৃভাষায় জ্ঞানের উন্নয়ন ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, এ কথা কে বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন উম, মহাত্মা গান্ধী। ঠিক আছে? এটা থিওরিটিক্যাল, ফ্যাকচুয়াল, মহাত্মা গান্ধী বলেছিলেন। নেক্সট, ভাষা শিক্ষায় পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অল্প সময়ে অধিকতর জ্ঞানের সরবরাহ, পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা, পাঠদান প্রক্রিয়ায় শিক্ষকদের কম শ্রম করা। রিডিং ম্যাটেরিয়ালসের বিগেস্ট চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করা। ঠিক আছে? তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা। অল্প সময়ে অধিকতর জ্ঞানের সরবরাহ, এটা সেকেন্ডারি আমাদের। ঠিক আছে? সেকেন্ডারি চ্যালেঞ্জ। পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, এক্সপ্লেনেশন তো পরে আসে, আগে মনোযোগ তো আকর্ষণ করতে হবে। পাঠদান প্রক্রিয়ায় শিক্ষকদের কম শ্রম, টিচিং
টিচারদের কম শ্রম কিন্তু এখানে আসছে না। টিচাররা তো চেষ্টা করছে, সেই জন্য চ্যালেঞ্জ কি সেটা জিজ্ঞাসা করছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, যদি ছাত্রদের এমন একটা ভাষা মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, তাহলে প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়, ছাত্ররা মুখস্থ বিদ্যায় অভ্যস্ত হয়ে উঠবে, ছাত্ররা পড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে, উপরোক্ত সবগুলি। তাহলে যে ভাষায় তাদের মাস্টারি নেই, সেই ভাষায় কিন্তু ডিপ থিঙ্কিং তারা করতে পারবে না। আমি যদি হুট করে কাউকে বাংলা ভাষী কাউকে হিন্দি পড়তে বলে দিই, তাহলে কি সে সেটাকে ভালোভাবে পড়তে পারবে না? সেটা তার পড়তে মন যাবে? কিছুই হবে না, আগ্রহ হারিয়ে ফেলবে সে। তাহলে উপরোক্ত সবগুলোই হবে। ঠিক আছে? প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়, প্রকৃত চিন্তা ভাবনা করতে পারবে না, কষ্ট হবে। ছাত্ররা মুখস্থ বিদ্যায় অভ্যস্ত হয়ে উঠবে, অবশ্যই হবে, যখন বুঝতে পারবে না তখন মুখস্থ করবে। ছাত্ররা পড়ায় আগ্রহ হারিয়ে ফেলবে, যখন পড়তে পারবে না তখন আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার বেশি ভালো হয়, এ কথা কে বলেছিলেন? লুইস টারম্যান, ফিশার, থার্স্টন, এদের সবাই। তাহলে এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এটা ফিশার বলেছিলেন। ঠিক আছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ভাষা শিক্ষায় ভাষার আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো শোনা এবং বলা, কেবল শোনা, কেবল পড়া, কেবল লেখা। তাহলে ল্যাঙ্গুয়েজ যে ইন্টারনালাইজেশন, ঠিক আছে, ট্র্যাডিশনাল পেডাগজির থেকে যদি আমরা দেখি, তাহলে উম, কি বলে, আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজের কিন্তু অনেকটা বড় অংশ রাইটিং এর মাধ্যমেই কিন্তু আমাদের মধ্যে ইন্টারনালাইজ হয়। ঠিক আছে, কিন্তু আত্মীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত ভাষা আমরা কিভাবে শিখি? প্রথমে শুনি, তারপর বলার চেষ্টা করি। তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার, বাকিগুলো কমপ্লিট নয়। নেক্সট, শব্দের অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো শব্দ ব্যাখ্যা করা, অভিধান থেকে দেখে নেওয়া, বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া, ভাষা শিক্ষার মধ্য দিয়ে শব্দের অর্থকে স্পষ্ট করা। অনেকবার পড়লাম আমরা, সেন্টেন্স কিন্তু কনটেক্সট থেকে মিনিং আমাদের গেস করা সবচেয়ে ইফেক্টিভ। তাই বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শব্দ ব্যাখ্যা করা, টিচার যদি বেশি এক্সপ্লেন করে তাহলে টিচারের উপর ডিপেন্ডেন্স বাড়বে, তাহলে এটা হবে না। অভিধান থেকে দেখে নেওয়া, বারবার অভিধান থেকে দেখা সম্ভব নয়। ভাষা শেখার মধ্য দিয়ে শব্দের অর্থকে স্পষ্ট করা, এটাও একটা ধূসর টাইপের জিনিস, ক্লিয়ার নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, মুদ্রিত পাঠ ব্যতি রেখে দ্বিতীয় ভাষা শেখার জন্য কোনটি সাহায্য করে? প্রাকৃতিক পদ্ধতি, ভাষা নিমজ্জন, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, পরিস্থিতিগত পদ্ধতি। তাহলে বলছে যে প্রিন্টেড টেক্সট ছাড়া সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবো, সেটা সবচেয়ে ভালো কোথায় হয়? আমাদের ন্যাচারালি যদি অ্যাকোয়ার করা হয় তাহলে সবচেয়ে বেস্ট ভালো হয়, তাই না? তাই ভাষা নিমজ্জন বা ল্যাঙ্গুয়েজ ইমার্শন, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রাকৃতিক পদ্ধতিতে কিছুটা হয়, পার্শিয়াল বলতে পারি, কিন্তু কমপ্লিট হয় বিএ। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, এটা গ্রামার ট্রান্সলেশন মেথডের মতন হয়ে যাচ্ছে, টেক্সট বেসড, তাই এটা হচ্ছে না। পরিস্থিতিগত পদ্ধতি, সিচুয়েশন বেসড, ঠিক আছে, এটা কিন্তু খুবই দুর্বল। বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ হলো বহুভাষিকতা, দ্বিভাষিকতা, অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণীকক্ষ, পড়ার সময় আঙুল দিয়ে নির্দেশিত করা। ফল্টি রিডিং হ্যাবিট যেটাকে আমরা বলি, আঙুল দিয়ে যদি ওয়ার্ড ফলো করি তাহলে কিন্তু ফ্লুয়েন্সি কমে। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। বহুভাষিকতা সবসময় আমাদের কিন্তু একটা রিসোর্স, তাই এটা কখনোই ত্রুটির কারণ হবে না। বাইলিঙ্গুয়ালিজম হবে না দ্বিভাষিকতা। অতিরিক্ত ভিড়যুক্ত শ্রেণীকক্ষ, এটা কিছুটা হতে পারে, কিন্তু রিডিং হ্যাবিট যেহেতু বলেছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোন শিক্ষণ পঠন সমস্যার সমাধান শব্দজ্ঞান পদ্ধতিতে সম্ভব? বাক্য গঠনের ক্রমে সাহায্য করা, সঠিক উচ্চারণ, শিশুরা ব্যাখ্যা সমস্যার মোকাবিলা করে না, উপরোক্ত সবগুলি। ওয়ার্ড নলেজ মেথড সলভস, কি সলভ করে? ওয়ার্ড নলেজ মেথডের কিন্তু প্রাইমারি ফোকাস হলো ওয়ার্ড রেকগনাইজ করা আর কারেক্ট প্রোনাউন্সিয়েশন করা। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, সঠিক উচ্চারণ। এ যদি বলি, এটা কিন্তু গ্রামারের এরিয়া হয়ে গেল, বাক্য গঠনের ক্রমে সাহায্য করা। শিশুরা ব্যাখ্যা সমস্যার মোকাবিলা করে না, এটা একটা ইন্টারপ্রিটেশন, কমপ্লিট কোনো থিওরি নয়। উপরোক্ত সবগুলি হচ্ছে না, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি স্কিল অবজেক্টিভসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? পড়া, লেখা, শোনা, ভাষায় আগ্রহ। তাহলে স্কিল অবজেক্টিভ নয় কোনটি? রিডিং, রাইটিং, লিসেনিং, এগুলো কিন্তু স্কিল, কিন্তু ইন্টারেস্ট, ভাষায় আগ্রহ, এটা কিন্তু কোনো স্কিল নয়। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তা হলো স্বাস্থ্য, মেধা, ব্যক্তিগত পার্থক্যসমূহ, উপরোক্ত সবগুলি। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেটা কিসে কি ইনফ্লুয়েন্স করে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিন্তু হেলথ, ইন্টেলিজেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সব কিছুর উপর নির্ভর করে। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই।
যেমনভাবে তোমরা সাপোর্ট করছো, আশা করি পরবর্তীতেও সেরকমভাবে সাপোর্ট থাকবে। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।